ইরানের ১৩ দিনের হামলায় বাহরাইন, কুয়েত, জর্ডান এবং ইরাক সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে অন্তত ২০০টির বেশি যুদ্ধাস্ত্র এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্র ধ্বংস হয়েছে। ইরাকের এরবিলের মার্কিন স্থাপনা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার দাবিও করেছে ইরান। এসব হামলায় নিহত হয়েছে ২ শতাধিক মার্কিন সেনা, দাবি ইরানের। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ রেজা আকরামিনিয়া এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জেনারেল মহিবি এই ক্ষয়ক্ষতির চিত্র সামনে এনেছেন। হতাহতের সংখ্যা ছাড়াও মার্কিন ক্ষয়ক্ষতিকে রাডার ও আকাশ প্রতিরক্ষা খাত, লজিস্টিক ও সহায়তা অবকাঠামো, অপারেশনাল অবকাঠামো এবং আকাশযান ও সামরিক সরঞ্জাম এই 4টি ধাপে তুলে ধরেছে ইরান। ইরানের হামলায় আমেরিকার ক্ষতিগ্রস্ত রাডার ও আকাশ প্রতিরক্ষা খাতের মধ্যে রয়েছে 7টি কমান্ড ও কন্ট্রোল সেন্টার, 3টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, 6টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা রাডার, 3টি আকাশ ও সমুদ্র নজরদারি রাডার, 8টি প্রাথমিক সতর্কতা ও শনাক্তকরণ রাডার, 7টি বিমান প্রতিরক্ষা রাডার, 3টি ইপিএস রাডার ব্যবস্থা, 2টি ইপিএস 117 রাডার, 5টি দীর্ঘপাল্লার রাডার, 2টি প্রতিরক্ষা রাডার এবং একটি কৌশলগত রাডার ব্যবস্থা। রাডার ও আকাশ প্রতিরক্ষা খাতের তুলনায় আমেরিকার লজিস্টিক ও সহায়তা অবকাঠামোতে কিছুটা কম ক্ষতি হয়েছে। এ খাতে ট্রাম্প প্রশাসন 6টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, 3টি লজিস্টিক ও সহায়তা কেন্দ্র, 12টি জ্বালানি ট্যাঙ্ক, 17টি অস্ত্র, যন্ত্রাংশ ও নৌযান কিংবা বিমান সরঞ্জামের গুদাম এবং 6টি ক্ষেপণাস্ত্র গুদামে লোকসান গুনেছে। ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের অপারেশনাল অবকাঠামোর। এ খাতে 6টি MQ-9 ড্রোন হ্যাঙ্গার, একটি F-15 যুদ্ধবিমান প্রস্তুতকরণ শেড, 8টি নতুন ড্রোন থাকা একটি ড্রোন শেড, 2টি কমান্ড সেন্টার, একটি বিমানবাহী রণতরীর জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্ম, একটি P-8 বিমানের হ্যাঙ্গার, 4টি হিমার্স ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম, 5টি যুদ্ধবিমান হ্যাঙ্গার, 4টি প্যাট্রিয়ট প্রতিরক্ষা কমপ্লেক্স, 6টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, একটি জ্বালানি পাম্পিং স্টেশন, 2টি সিগন্যাল যোগাযোগ কেন্দ্র, একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং কেন্দ্র, একটি দুর্নিয়ন্ত্রিত নৌযানের ডিপু, একটি জ্বালানি জেটি, 4টি যুদ্ধবিমান শেল্টার এবং 6টি বিমান ওঠানামা ও পার্কিং ক্যাম্প ইরানের হামলার শিকার হয়েছে। আমেরিকার আকাশযান ও সামরিক সরঞ্জামেরও ব্যাপক ক্ষতি হয় এই 13 দিনের সংঘাতে। মাটিতে থাকা 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, 17টি নজরদারি ও অপারেশনাল ড্রোন, একটি শেল্টারের ভেতরে থাকা একটি F-15 যুদ্ধবিমান, একটি P-8 বিমান, একটি C-17 পরিবহন বিমান, 8টি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান, 4টি ভারী হেলিকপ্টার এবং 6টি মজুদ ক্ষেপণাস্ত্রে হামলার দাবি জানিয়েছেন ইরানের IRGC মুখপাত্র জেনারেল মহিবি। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলার জন্য স্বল্পমূল্যের ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে ইরান। উল্টো আমেরিকা হারিয়েছে তাদের ব্যয়বহুল ও উন্নত অস্ত্র ও সরঞ্জাম। এমনকি অস্ত্রের মজুদ ফুরিয়ে আসার পর যুদ্ধ স্থগিত করতে বাধ্য হয়েছেন ট্রাম্প। অস্ত্রের মজুদের স্বল্পতার কারণে যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকার পিছু হটার খবর মার্কিন সংবাদ মাধ্যমে বারবার উঠে এসেছে। আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। এ হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। 13 দিনের যুদ্ধে ইরান বিশাল বিজয় পেয়েছে। ক্ষয়ক্ষতির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শেষে এমনটি বলছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।